আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখতে দেখতে আমাদের ই-কমার্সের সিরিজটা প্রায় শেষ। আজকে আমাদের লাস্ট ভিডিও। আজকের ভিডিওতে আমরা নিউজ পেজটা ডিজাইন করব, যেটা হলো আমাদের ব্লগ পেজ। যারা এখন পর্যন্ত আমার ই-কমার্সের সিরিজটা ফলো করেননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি এই ই-কমার্সের যে প্লে লিস্টটা আছে এটা ফলো করলে আপনি সবগুলো ভিডিও পেয়ে যাবেন এবং সবগুলো ভিডিও আপনি দেখে নিতে পারবেন একটার পর একটা সিরিয়াল ওয়াইজ। সো চলেন আমরা আমাদের যে ডেমো টেমপ্লেটটা আছে ওটার ভিতরে দেখি তারা কীভাবে নিউজ পেজটা ডিজাইন করেছে। সো আমরা যদি আমাদের ডেমো টেমপ্লেটে চলে যাই, এখানে দেখেন তারা প্রথমে একটা কল অফ অ্যাকশন রেখেছে, এখানে তারা ব্লগ পোস্ট শো করাচ্ছে, সাইডবারের ভিতরে এখানে সাবস্ক্রাইবার একটা ফর্ম আছে এবং নিচে তারা কিছু প্রোডাক্ট শো করাচ্ছে। এখন এখানে আমি আপনাদের আগে কিছু কথা বলে নিই। এখানে দেখেন যখন আপনি থিম থেকে একটা ব্লগ পেজকে ডাইনামিকভাবে সেটিং থেকে সেট করে দেবেন তখন কিন্তু আপনি এটা এডিট করতে পারবেন না। এটাকে আপনি এডিট উইথ এলিমেন্টর ওপেন করতে পারবেন না। ওই পেজটাকে ব্লগ পেজটাকে আপনি এডিট উইথ এলিমেন্টর ওপেন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি এলিমেন্টর থেকে একটা কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করবেন যেটা হলো আর্কাইভ পোস্ট নামের, এবং এটা ব্লগের আর্কাইভ পোস্ট হিসাবে শো হবে, তাহলে ওটা ডাইনামিক হবে। ওকে, সো এখানে দেখেন তারা কি করেছে, তারা তাদের থিমের যেই ব্লগ পোস্টগুলো আছে এখানে কিন্তু তারা এটা শো করাচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনি করতে পারবেন না। এটা করতে হলে আপনাদের এই উইজেটটা এলিমেন্টরের ভিতরে দরকার হবে, কিন্তু ব্লগসি থিমের ভিতরে এরকম কোনো অপশন নেই। প্রিমিয়াম ভার্সনে আছে কিনা আমি জানি না, কিন্তু ফ্রি ভার্সনে এরকম নেই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ব্লগসির একটা শর্ট কোড আছে যেটার মাধ্যমে আমরা ব্লগসির যে পোস্টগুলো আছে এগুলো শো করাতে পারবো, আমরা এটা ইউজ করব। ওকে, এটা ইউজ করে আমরা ব্লগসির যে থিমের যে পোস্টগুলো আছে এটা এখানে ইউজ করতে পারবো। এছাড়াও আপনি এলিমেন্টরের যে পোস্ট উইজেটটা আছে ওটা দিয়েও আপনি নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ওকে, এখন এখানে সাইডবারের ভিতরে একটা তারা ফর্ম রেখেছে যেটা সাবস্ক্রাইব ফর্ম, এবং আমি যদি একটু নিচে আসি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা কিছু প্রোডাক্ট শো করাচ্ছে। এখন এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো কিন্তু তারা লিস্ট হিসাবে শো করাচ্ছে, কিন্তু এলিমেন্টর এমন কোনো উইজেট নেই যেটা দিয়ে আপনি লিস্ট প্রোডাক্ট শো করাতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, লুপ আইটেম ইউজ করতে পারেন। এলিমেন্টরের যে লুপ আইটেম টেমপ্লেট আছে এটা ইউজ করে আপনি প্রোডাক্টগুলো ডাইনামিকভাবে শো করাতে পারবেন। সো এটা আমি আপনাদের যখন টেমপ্লেট ডিজাইন করে দেখাবো তখন দেখাবো। ওকে, সো আজকের ভিডিওটা আমি আপনাদের দুইটা স্টেপের মাধ্যমে কমপ্লিট করে দেখাবো। প্রথম স্টেপে দেখাবো কিভাবে আপনি আপনার থিমের যে কাস্টমাইজেশন অপশন আছে ওইখান থেকে ব্লগ পোস্টগুলো এডিট করবেন এবং সেট আপ করবেন, এবং সেকেন্ড স্টেপে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার কাস্টম টেমপ্লেটটা ডিজাইন করবেন এবং সবকিছু এডিট করবেন। সো চলেন আমরা কাজ শুরু করে দিই। আমরা প্রথমে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে প্রথমে আমাদের যে এলিমেন্টর প্লাগইনটা আছে ওটা অলরেডি আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি, কারণ ডিঅ্যাক্টিভেট না করলে আমাদের থিম থেকে এটা কাস্টমাইজ করা যাবে না। যেহেতু আমরা নাল ভার্সন ইউজ করেছি তাই এটা আমাদের প্রবলেম করছে, কিন্তু আপনারা এটা করবেন না, আপনারা নাল ভার্সন ইউজ করবেন না। আপনারা প্র্যাকটিসের জন্য এটা করতে পারেন, কিন্তু ক্লায়েন্টের জন্য কখনোই এটা করবেন না। এটা কিন্তু একদম নিষেধ, এটা করবেনই না। সো যেহেতু আমরা ক্র্যাক ভার্সন ইউজ করেছি তাই আমাদের এটা প্রবলেম করছে, তাই আমাদের এটা ডিঅ্যাক্টিভেট করে তারপরে কাস্টমাইজেশন অপশন ওপেন করতে হবে। ওকে, সো এখন আমরা যেটা করবো, আমরা সেটিং থেকে রিডিংয়ে চলে যাব। আমরা আমাদের যে নিউজ পেজটা আছে এটাকে আমরা ব্লগ পেজ হিসেবে ধরিয়ে দিব, তা না হলে আমরা কিন্তু দেখতে পারবো না কোনটা আমাদের ব্লগ পেজ। ওকে, সো এখান থেকে আমি জাস্ট পোস্ট পেজ হিসেবে জাস্ট এখান থেকে নিউজ চুজ করে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। ওকে, এখন যদি আমরা আমাদের একটু সাইটে যাই, সো চলেন আমরা যদি একটু নিউজে যাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে আমাদের যে ব্লগ পোস্টগুলো এখানে শো হচ্ছে। ওকে, সো আমি যেহেতু অলরেডি কাস্টমাইজ করে রেখেছি তাই এটা এইভাবে শো হচ্ছে। আমি আপনাদের তারপরে দেখাচ্ছি কীভাবে আপনি কাস্টমাইজ করবেন। সো এখান থেকে যে উপরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কাস্টমাইজে ক্লিক করে কাস্টমাইজে যেতে পারেন, অথবা আপনি ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ ওপেন করতে পারেন। এখানে নিউটুবে আমি ওপেন করে নিচ্ছি। ওকে, তো চলেন এখান থেকে আমরা নিউজ পেজে যাই। ওকে, নিউজ পেজে আসার পরে এখানে দেখেন এডিটের একটা অপশন এসেছে, এখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ব্লগ পোস্টের ভিতরে নিয়ে এসেছে। এখন এখান থেকে আপনি আপনাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। যেই ডিজাইনটা আপনি এখানে করবেন এই ডিজাইনটাই কিন্তু এখানে শো হবে। দেখেন আমরা যে ডিজাইনটা এখানে করব এই ডিজাইনটা এখানে শো হবে। সো এখানে দেখেন এখানে কয়েকটা টাইপ আছে, সিম্পল, ক্লাসিক, গ্রিড। এখানে যে টাইপ আপনার ইচ্ছা এই টাইপ আপনি চুজ করতে পারেন। এখানে কলাম আপনি কয়টা চুজ করতে চান এখানে দিয়ে দিতে পারবেন, কয়টা পোস্ট চান এখানে এটা দিয়ে দিতে পারবেন। তারপর কার্ড অপশনের ভিতরে গেলে এখানে আপনি এটা অ্যালাইনমেন্ট করতে পারবেন। ফিচার্ড ইমেজের ভিতরে আপনি এখান থেকে হোভার ইফেক্ট জুম দিতে পারবেন, জুম আউট দিতে পারবেন। ওকে, এখান থেকে আপনি টাইটেল এডিট করতে পারবেন, এক্সেপ্ট এডিট করতে পারবেন। ওকে, এবং এখান থেকে আপনি গ্রিডের যে টাইপটা আছে, কার্ডের যে টাইপটা এটা এখান থেকে সেট করতে পারবেন। এখান থেকে আপনি মেটাডাটাও দেখাতে পারেন, এগুলো দেখাতে পারেন। এগুলো জাস্ট আপনি এনেবল করে দিলেই এগুলো এখানে শো হয়ে যাবে। ওকে, সো এগুলো আমি জাস্ট আপাতত ডিসেবল করে রাখছি, এগুলো আমার দরকার নেই আপাতত। এখান থেকে আপনি গ্রিডের যে কার্ডের যে গ্যাপটা আছে এটা এখান থেকে সেট করে দিতে পারবেন, কার্ডের ইনার স্পেসিং এগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন, এবং ডিজাইনে গেলে আপনি এখান থেকে সকল ধরনের ডিজাইন করতে পারবেন, ফন্ট দিতে পারবেন, কালার দিতে পারবেন। সো আমি অলরেডি সব কিছু দিয়ে রেখেছি, আমি জাস্ট আপনাদের সেটিংগুলো দেখাচ্ছি, আপনারা কোথা থেকে এটা বের করবেন এবং সেটিং করবেন। এভাবে আপনারা আপনাদের যে ব্লগ পোস্টগুলো আছে এটা এখান থেকে ডিজাইন করে নেবেন। সো আমাদের প্রথম স্টেপ ডান। সেকেন্ড স্টেপে আমরা আমাদের টেমপ্লেটটা ডিজাইন করে ফেলবো।
সো অলরেডি যেহেতু আমি সবকিছু সেভ করে রেখেছি, আমি জাস্ট এটাকে পাবলিশে না ক্লিক করে জাস্ট কেটে দেই। আমাদের অলরেডি সবকিছু সেট আপ করা আছে। এখান থেকে আমি আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। আমাদের প্লাগইনটা এখানে অ্যাক্টিভেট করে দিতে হবে, তা না হলে আমরা কাস্টম টেমপ্লেট ডিজাইন করতে পারবো না। সো এখান থেকে আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা টেমপ্লেটে যাব, সেভ টেমপ্লেটে ক্লিক করব। এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করব। সিলেক্ট থেকে আমরা আর্কাইভ চুজ করব এবং নেমের ভিতরে ধরেন আমি ব্লগ পেজ নাম দিয়ে দিলাম, ব্লগ পেজ। ওকে, আমি জাস্ট ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এটা আমি কেটে দেই, এখান থেকে কেটে দিলাম। ওকে, সো আমাদের এখানে দেখেন, আমরা যদি আমাদের ডেমো সাইটে যাই তাহলে এখানে দেখেন এই যে সেকশনটা কল অফ অ্যাকশন, এটা কিন্তু আমরা অনেকবার ডিজাইন করেছি, আমাদের অলরেডি ডিজাইন করা আছে। আমরা এখানে বারবার ডিজাইন করবো না। সো জাস্ট আমি ডিজাইনটা কপি করে আনছি। এই যে আমাদের সেকশনটা, এটাকে জাস্ট আমি কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই। ওকে, এবং এখান থেকে জাস্ট আমরা কন্টেন্টটা চেঞ্জ করে নিব। আমাদের এখানে নিউজ দেওয়াই আছে এবং এটার ভিতরে নিউজ দেওয়া আছে। ওকে, তো এটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে 2টা কলামের একটা সেকশন নিব এবং এখানে আমরা যেটা করব এই সেকশনটা আমরা নিব। ওকে, এবং এটাকে আমরা জাস্ট 70% উইথ দিয়ে দিই, 70% উইথ দিয়ে দিলাম এবং এটাকে জাস্ট আমরা যেটা করব, আমাদের যে সেকশনটা আছে এটাকে জাস্ট আমরা একটা প্যাডিং দিয়ে দিই। সো সাপোজ ধরেন এখানে আমি 50 পিক্সেল এবং বটমে 50 পিক্সেলের প্যাডিং দিয়ে দিলাম। ওকে, সো হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এখানে শর্ট কোড নিব। সো এখান থেকে জাস্ট আমি শর্ট কোডটা কপি করে আনি। সো শর্ট কোড, এই যে শর্ট কোড, এটাকে জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে দিব। ওকে, শর্ট কোডের উইজেট তো আমরা দিয়ে দিলাম। এখন আমরা এখানে কোন শর্ট কোডটা পেস্ট করব, আমি আপনাদের শর্ট কোডটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। সো আমি অলরেডি শর্ট কোডটা এখানে ইউজ করেছি। আমি জাস্ট এটাতে ক্লিক করে এই যে শর্ট কোডটা, এটাকে আমি নিয়ে নিচ্ছি। সো এটাকে জাস্ট আমি শর্ট কোডে এটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখবেন আমাদের ব্লগ পোস্টগুলো শো হবে। এই যে দেখেন আমাদের ব্লগ পোস্টগুলো কিন্তু এখানে সুন্দরভাবে শো হয়ে গেছে। দেখেন এখানে দেখেন আমরা 9টা পোস্ট এখানে শো করাচ্ছি, লিমিট দেওয়া আছে 9টা। আপনার যদি আরও দরকার হয় আপনি এখানে দিয়ে দিবেন। এবং পেজিনেশন এখানে আমাদের নো দেওয়া আছে, আমরা পেজিনেশন এখানে দেখাতে চাই না, যেহেতু আমরা এটা এইভাবে ডিজাইন করেছি তাই আমরা এটা এইভাবেই করবো। আপনি যদি এলিমেন্টরের যে পোস্ট উইজেট আছে, আমি দেখাচ্ছি আপনাদের পোস্ট, এই যে পোস্ট উইজেট যেটা, এটা যদি আপনি এখানে নেন, পোস্ট উইজেট আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। এখানে অনেক ধরনের ডিজাইন আছে, এটা আপনি নিজের মতো করে ডিজাইন করে নেবেন। কিন্তু যেহেতু আমরা থিমটা ফলো করছি তাই আমরা এই কাজটা করলাম। ওকে, সো এখন আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট আমরা এখানে বাকি যে সেকশনটা আছে ওইটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি। আমি জাস্ট এখান থেকে কপি করে আনছি। জাস্ট এখান থেকে আমি সেকশনটা কপি করে নিই। আমি বারবার একই কাজ দেখাবো না, এগুলো কাস্টমাইজেশনের ব্যাপার, এগুলো আপনারা একটু দেখে নেবেন। ওকে, সো জাস্ট আমি এই সেকশনগুলো একটু কপি করে আনি, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। মেন যে জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এগুলো আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। ওকে, এখন আমরা এখান থেকে টাইটেলটা কপি করে আনি। সো এখান থেকে আমরা টাইটেলটা কপি করে নিই, তার আগে আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। ওকে, সো পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা যেটা করব, এটাকে দেখেন আমি জাস্ট এটাকে ডোন্ট লিভ, এটাকে জাস্ট আমি ডিলিট করে দিই। ওকে, এখন এখানে তো আমরা যে আমাদের প্রোডাক্টগুলো আছে এটা এখানে শো করব। সো এটা আমাদের লিস্ট হিসাবে শো হবে। এটা আমরা কীভাবে শো করব, আমরা যদি আমাদের প্রোডাক্টগুলো এখানে আনি, প্রোডাক্ট আনলে প্রোডাক্ট যে এটা আছে, সো এটার ভিতরে যদি আমি দেখাই, এটার ভিতরে কিন্তু আপনি কোনো অপশন পাবেন না যেভাবে আপনি এখান থেকে যে পোস্টগুলো আছে এই পোস্টটা লিস্ট আকারে শো করাবেন। দেখেন আমি যদি আপনাদের দেখাই, ধরেন একটা দিয়ে দিলাম, রোজ একটা দিয়ে দিলাম। ওকে, সো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু আপনি লিস্ট আকারে কোনোভাবে শো করাতে পারবেন না। সেক্ষেত্রে আপনি লুপ যে টেমপ্লেট আছে ওটা ইউজ করতে পারেন। সো এখান থেকে আমরা জাস্ট লুপ সার্চ করব, লুপ, এখান থেকে যে লুপ গ্রিড এটাকে আমরা নিতে পারি। ওকে, এটাকে জাস্ট আমি নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন এখান থেকে আমরা প্রোডাক্ট চুজ করব, এখান থেকে আমরা আমাদের টেমপ্লেটটা চুজ করে দেব। প্রোডাক্ট আমরা কিন্তু অলরেডি একটা টেমপ্লেট ডিজাইন করেছিলাম যখন আমরা আমাদের সার্চ রেজাল্ট পেজ ডিজাইন করেছিলাম। আপনারা যদি ওই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। সো আমি জাস্ট এখান থেকে প্রোডাক্ট সার্চ চুজ করে দিচ্ছি। প্রোডাক্ট সার্চ চুজ করে এখান থেকে আমরা কলাম দিয়ে দেবো একটা, এবং এখান থেকে ধরেন আমি পোস্ট দিয়ে দিচ্ছি 9টা বা 10টা। ওকে, তাহলে দেখবেন এই যে দেখেন ডাইনামিকভাবে আমাদের কিন্তু প্রোডাক্টগুলো সুন্দরভাবে শো হচ্ছে, কি সুন্দরভাবে শো হয়ে গেল। সো এভাবে আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে এটা এভাবে লিস্ট আকারে শো করাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা আমাদের কলামের যে ডিজাইনটা আছে এটা একটু কপি করে নিই, তাহলে দেখতে সুন্দর হবে। আমি জাস্ট এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। ওকে, পেস্ট স্টাইল, এবং আমাদের এই কলামটাকে জাস্ট কপি করে পেস্ট স্টাইল, এই তো হয়ে গেল। সো আমাদের কাজ ডান হয়ে গেছে, আমাদের ব্লগ পেজ মানে নিউজ পেজটা আমাদের ডান হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে পাবলিশে ক্লিক করে অ্যাড কন্ডিশন থেকে আমরা এই অল আর্কাইভ থেকে পোস্ট আর্কাইভ চুজ করে দিব। ওকে, আপনারা আবার দেখেন অল আর্কাইভ থেকে আপনারা এখান থেকে পোস্ট আর্কাইভ চুজ করে জাস্ট 7 ক্লোজ করে দেবেন। আমরা যেহেতু অলরেডি করেছিলাম তাই এটা দেখাচ্ছে। আমি জাস্ট এটাকে ওভারল্যাপ করে দিচ্ছি, 7 সেটিংয়ে ক্লিক করে দিলাম। এখন কি আমরা যদি আমাদের ব্লগ পেজে যাই তাহলে এটা কি কাজ করবে? সো চলেন দেখি, আমরা আমাদের নিউজ পেজটা একটু রিলোড দিই। আমরা এখান থেকে আমরা আমাদের নিউজ পেজটা রিলোড দিই, দেখি আমাদের এটা কাজ করে কিনা। ওয়ালা, দেখেন সুন্দরভাবে আমাদের যে ব্লগ পেজটা আছে, নিউজ পেজটা আছে, এটা সুন্দরভাবে কাজ করছে, কি সুন্দরভাবে কাজ করছে। আর রেসপন্সিবল ব্যাপারটা আপনারা নিজেরাই এটা প্র্যাকটিস করে নেবেন। আশা করছি আপনারা এটা নিজেরাই করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে অনেক বকবক করে ফেলেছি। আশা করছি এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে এবং লাস্ট পর্যন্ত দেখলে আপনার অনেক উপকার হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট সিরিজে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।